ইমানের পরে আপনার দায়িত্ব কি গো? ইমানের পরে আপনার দায়িত্ব কি? ইমানের পরে দায়িত্ব হলো ওয়ামিলুস সালিহাত। ইমানের পরে দায়িত্ব হলো আপনাকে নেক আমল করতে হবে। এক নাম্বার হলো ইমান। ইমানের পরের কাজ হলো নেক আমল। ইমানের পরে কি আমল? ওয়ামিলুস সালিহাত। ইমানের পরে হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। আজকে গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখেন, বাংলাদেশে না শুধু গোটা পৃথিবীতে নেক আমলের প্রতিযোগিতা নাই গো। সব জায়গায় শুধু এখন গুনাহের প্রতিযোগিতা। আজকে মানুষ নেক কাজে বসতে চায় না, মানুষ শুধু গুনাহের প্রতিযোগিতা চায়। এখানে যদি আফায় গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা। ওয়ামিলুস সালিহাত। দুই নাম্বার হলো বান্দা ইমানের পরে তোরে নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া জান্নাত পাবি না। নেক আমলের দরকার, নেক আমলের দরকার। আমার যুবক ভাইদেরকে বলবো, যারা এখন পর্যন্ত প্যান্ডেলের বাহিরে অনর্থক সময় নষ্ট করতেছেন, আমি একটা কথাই বলবো, হায়াত যদি থাকে, যদি বেঁচে থাকেন, প্রতিদিন আড্ডা মারতে পারবেন, প্রতিদিন গল্প করতে পারবেন, প্রতিদিন সময় নষ্ট করতে পারবেন, কিন্তু হায়াত থাকলেও প্রতিদিন এখানে মাহফিল হবে না। কথা হয় না? বছরে একবার আল্লাহর জন্য, দিনের জন্য আপনার সময় পাওয়া যায় না। আপনার সময় পাওয়া যায় না। আপনার সময়ের এত ব্যস্ত। মালাকুল মউত আজরাইল যখন আপনার সামনে আসবে, তখন বললেন যে ভাই আমার তো সময় নাই, আমার তো সময় নাই। দিবনি সময়? সময় দিবে না। হাসরের মাঠে যখন দাঁড়াবেন আমল নামা দেওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য, আল্লাহ বলবে এই নাফরমানটাকে আমি রাইতে এবং দিনে মিলাইয়া 24টা ঘন্টা কিন্তু দিছিলাম। কয় ঘন্টা? রাইতে দিনে মিলাইয়া 24টা ঘন্টা দিলাম গো। বান্দা আমার দেওয়ার সময় পাইয়া আমি আল্লাহরে সময় দিল না। বান্দারে যদি বলা হইতো আসেন না নামাজে যাই, বান্দা উত্তর দেয় হুজুর সময় নাই। আসেন না ওয়াজ মাহফিলে যাই, ঘন্টা খানেক সময় একটু দিনের কথা শুনি, আমার সময় নাই, আমি বড় ব্যস্ত। কিন্তু আপনি তাকায়া দেখবেন, বিপিএল খেলা যখন চলে, এই বান্দাটা ঘন্টার পর ঘন্টা বিপিএল এর সামনে থাকে, আইপিএল খেলার সামনে থাকে, বিশ্বকাপ খেলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় দেয়। ব্যবসাতে সময় দেয়, চাকরিতে সময় দেয়, বন্ধু বান্ধবের আড্ডায় দেয়, মা বাবাকে দেয়, বাচ্চা কাচ্চারে দেয়, ফ্যামিলিরে দেয়। সময় সর্বদিক দিয়ে আছে, কিন্তু নাই শুধু আল্লাহর বেলা। জোরে কর। আল্লাহ বলে না তোর মানুষ আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমারে দিলি না, আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না। সময় নিয়ে বড় ব্যস্ততা দেখাইলি, শুধু আমার বেলা, আমার বেলা, আমার বেলা। বান্দারে ব্যবসার বেলায় তো সময় দেখাইলি না। পোলাপানগুলোর দৌড়াই দেন আল্লাহর রাস্তায়। যুবক ভাই এটা দৌড়াই দেন, মনোযোগ চলে যায়। বলুন সময় নাই কার বেলা? আল্লাহর বেলা। আল্লাহর সব বেলায় আছে। বাস্তব না বাস্তব? আল্লাহ বলে ফেরেশতারা শুন, এই নাফরমান শুধু সময় নাই আমার বেলা, বাকি সব বেলায় সময় আছে। এর সব বেলায় সময় আছে, আমার বেলা সময় নাই। সময়ের মালিক তো আমি। আমার দেওয়া সময় তুই আমারে দিলি না। জীবনভর শুধু নাফরমানি করে জীবনটা কাটাইলি, নাফরমানি করে কাটাইলি। আমি আল্লাহর নাফরমানি করছস, আমি আল্লাহর সময় দিলি না। বলুন হিসাব আছে না নাই? পাই 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 করে হিসাব আছে না নাই? এই জন্য শুনেন, সবাই জান্নাতে যেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চায় না। কিন্তু এটাই জানাইতে চাই, জান্নাত আমাদের মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, আত্মীয়র বাড়ি না। যাইতে গেলে শর্ত আছে না নাই? এক নাম্বার শর্ত, কথা হয় না, এক নাম্বার শর্ত হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর।
দুই নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার কি আমল? দুই নাম্বার হলো নেক আমল। নেক আমলের দরকার আছে না নাই? এই যে আপনারা বসছেন, অনেক মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, আড্ডায়, বিভিন্ন খেলায় আর হেলায়, কিন্তু আপনার এখানে বসে রয়েছে। এই যে প্রতিটা আয়াত আপনাদের সামনে বলতেছি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আমি যেমন পাচ্ছি আপনারাও পাচ্ছেন। নেকির দরকার আছে না নাই? একটা নেকি কেউ হাসরের মাঠে আপনাকে আমাকে কেউ দিবে না, এটা নিশ্চিত থাকেন। একটা নেকি না দিবে মা, না দিবে বাবা, না দিবে বউ, না দিবে ফিরে, কেউ দিবে না। নেকি অর্জন করার জন্য আল্লাহ দুনিয়া নামক জায়গায় পাঠাইছে। নেকি অর্জন করার জন্য দুনিয়া নামক জায়গায় পাঠাইছে। এটা পরকালে গিয়া কারো কাছ থেকে কর্জা নেওয়ার কোন সুযোগ কথা হয় না। আল্লাহ বলে আমিলুস সালিহাত, নেক আমল কর, নেক আমল কর, নেক আমল কর। কারণ হাসরের মাঠে একটা নেকি মা দিবে না, বাবা দিবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে কেউ কারো আপনাকে একটা নেকি দিয়া সাহায্য করবে না, কেউ কারো নেকি নিয়ে সাহায্য করবে না। যুবক ভাইরা রে, এই জন্য নেকি অর্জনের জায়গা দুনিয়া। দুনিয়ায় নেকি অর্জন করতে হবে, দুনিয়ায় নেকি অর্জন করতে হবে। পরকালে কেউ একটা নেকি দিয়া সাহায্য করবে না। মার কাছে যাবে, মা বলবে আমার দুনিয়াতে বিবাহ হয় নাই, বাবা বলবে আমার ছেলে ছিল না, বউ বলবে আমার স্বামী ছিল না, পীর বলবে আমার মুরিদ ছিল না। কথা হয় না? সারা জীবন গরু আর ছাগল খাওয়াইলেন, বাবার পেট মোটা করলেন, বাবাই সেদিন বলবে আমার কোনো মুরিদ ছিল না। যা খাওয়াইলেন ফাও, কথা হয় না? যা খাওয়াইলেন ফাও। এই জন্য অবশ্যই নেকির দরকার আছে, কথা হয় না? নেকি চাই, ওয়ামিলুস সালিহাত, নেকির দরকার আছে, নেকির দরকার আছে। যদি ঈমান আমল লইয়া কবরে না যাই গো, উফাই থাকবে না, উফাই থাকবে না। জাহান্নামটা উত পেতে বসা আছে শুধু আমাদেরকে ধরার জন্য। কথাটা বুঝতেছেন? যদি ঈমান আর আমল না লইয়া কবরে যাও গো, জাহান্নাম উত পেতে বসা আমাদেরকে ধরার জন্য। আল্লাহ কোরআনে বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম উত পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। জাহান্নাম বড় ভয়ানক একটা জায়গা। এই জায়গার মধ্যে শান্তি বলতে কিছুই নাই, অশান্তির জায়গা। কথা হয় না? জাহান্নাম এত ভয়ানক, কেউ কারো হবে না। আল্লাহ বলেন জাহান্নাম উত পেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উত পেতে বসা থাকবে জাহান্নামীদেরকে ধরার জন্য। জাহান্নামীরা উত পেতে বসা থাকবে। আল্লাহ বলেন লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন যারা করছে, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নামে তাদের জন্য ব্যবস্থা করা হবে। লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। কারা? জাহান্নামীরা। কথা কই না? যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে জানতে চাই, কেউ যদি যুগের পর যুগের পর যুগের পর যুগ অবস্থান একটা জায়গায় করে, বলুন তো তার কি খানার
আছে না নাই? পিপাসার প্রয়োজন আছে না নাই? পানি তৃষ্ণা নিবারণ করারও কিন্তু প্রয়োজন আছে, পেটের ক্ষিধা নিবারণ করারও কিন্তু প্রয়োজন আছে। যুগের পর যুগ জাহান্নামে থাকবে। এই জন্য আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে ঠান্ডা পানির ব্যবস্থা রাখা হবে না, আপনার জন্য শরবত বানানো হবে না। আপনার তৃষ্ণা নিবারণ করার জন্য দুনিয়াতে টিউবওয়েলের পানিটা ঠান্ডা করে দিছে কে? শীতের সময় পানি গরম করে দিছে কে? আল্লাহ নাম কইতে কি আপনার কষ্ট হয়? জবান দিছে কে? জুরে কোন লাগে না? ঠান্ডার সময় পানি টিউবওয়েলে চাপ দিলে দেখবেন, টিউবওয়েলে চাপ দিলে দেখবেন পানিটা অটোমেটিক গরম হয়ে যায়। সুবহানাল্লাহ। গরমের সময় টিউবওয়েলের পানিটা ঠান্ডা হয়ে বাহির হয়। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পিপাসা যখন মানুষের লাগবে গো, ঠান্ডা কোন পানির ব্যবস্থা করা হবে না, শরবতের ব্যবস্থা করা হবে না। কি ব্যবস্থা করাটা হবে শুনেন, আল্লাহ কোরআনেই বলে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কি এমন ব্যবস্থা আমার তোমার জন্য করা হবে? এ যুবক ভাইরা, দিলের কানটা লাগায় শুনি, ঈমান আর আমল লইয়া যদি কবরে না যাই উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহর কসম একটা কথা মন গড়া বলছি না, প্রত্যেকটা কথা কোরআন থেকেই বলছি, মনোযোগ দেন। যদি ঈমান আর আমল লইয়া কবরে না যাই, আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামের ভিতরে থাকবে গো, পানি 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 বলে চিৎকার করবে, মালিক পানি দেন পানি দেন পানি দেন পানি দেন পানি দেন। একটা দুইটা বছর নয় গো, আল্লাহর নবী বলেন হাজার হাজার বছর শুধু একটা শব্দই বলবে, আল্লাহ পানি দেন পানি দেন। দুনিয়ার জমিনে নুজুলের রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহরে ডাক দেয়, একবার যদি ডাক দেয় মালিক আপনার দরবারের আসামি আমি দাঁড়াইছি আপনার দরবারে, আল্লাহ আমি আপনার দরজার সামনে ভিক্ষুকের মতো দাঁড়াইছি, কাঙ্গালির মতো দাঁড়াইছি দুইটা হাত তুলে। আল্লাহ বলেন আমার বান্দা যখন দুনিয়ার জমিনে একটা ডাক দেয় রে, আমি আল্লাহ 70 বার বান্দার ডাকের জবাব দিই। একটা জবান বন্ধ ইসলামী মহাসম্মেলন একটা যুবক বৃন্দের উদ্যোগে যুবক ভাইরা আমার বলুন, আল্লাহ একবার ডাক দিলে জবাব দেয় কয়বার? কথা দিয়ে কই না আপনারা বামন ভাই আজকে ওয়াজ কইরা আমার যে একটা ধারণা আছে যে ফালটাই দিয়েছেন আপনারা। বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা খুব সুনাম করতাম, আপনাদের ব্যাপারে এক্সাম্পল দিতাম, কিন্তু আজকে আপনারা যে একটা আচরণ দেখাইছেন এর দ্বারা মন ভেঙে গেছে। আপনারা যে একটা স্লোগান দিতে পারতেন, অথবা আপনারা যে একটা তর্জন গর্জন আছে, এটা যে আমরা একটা বিশ্বাস করতাম, এটা কিন্তু আজকে উঠাই দিচ্ছেন। একজন তকবির দেন, মরা তকবির, আপনারা আওয়াজ দেন মরা তকবির, এটা তো বামন ভাইয়ের তকবির না। আচ্ছা এরপরে তো হানাটা কইতেন না, বিরক্ত হইতেছে, সাইরা দিতাম, সাইরা দিলে ডাবল সুবিধা। আর আপনার কাছে তো গিচ্ছা কাহিনী খুব ভালো লাগে না? এই আমার কথা কি মজা লাগতেছে না? মনোযোগ দিন না কাটে, সাইরা দিতেছি, দাঁড়ান আর 5 মিনিট। বুঝতে পারছি, বিরক্ত লাগলে সাইরা দেওয়ান ভালো, শেষ করে ফিনিশিংটা দিতে দেন, আমার ফিনিশিংটা দিতে দেন। বলুন দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আমল রেডি লাগবেন না পরে? ঠিকানো গিয়া কারো কাছে নাকি পাইবেন? মায় দিব, বাবায় দিব, মা দিবে না, বাবায় দিবে না। হাসরের মাঠে যাওয়ার পরে মানুষ যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, একটা দুইটা বছর নয়, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ মানুষগুলি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে গো।
1000 বছর। কয় বছর? হায় রে, 1000 বছর শুধু আল্লাহর কাছে পানি পানিটাই করবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো 1000 বছর পানি পানি বলে ডাকবে, কিন্তু আমার মালিক 1000 বছর পরে জবাব দিবে রে। কিন্তু বান্দার সঙ্গে আল্লাহ কথা বলবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা নাফরমান কি চায়, নাফরমান কি চায়, নাফরমান কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার নাফরমান বান্দা পানি চায়, পানি চায়, পানি চায়। 1000 বছর পর্যন্ত দরখাস্ত দিল পানির জন্য। আমার ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাইদেরকে বলি, দুনিয়াতে যদি গভীর রজনীতে আল্লাহর কাছে একবার ডাক দেন, আমার মালিক বলেন 70 বার জবাব দেই। 70 বার মালিক জবাব দেয় গো। কিন্তু বান্দা যখন দুনিয়ায় মালিকরে ডাকলো না, গুনাহের প্রতিযোগিতায় থাকলো, নেকির প্রতিযোগিতায় বান্দা আসলো না, গুনাহের প্রতিযোগিতার মধ্যে গেল। আল্লাহ বলেন হাসরের মাঠে জাহান্নামের ভিতরে 1000 বার ডাকলেও আমি তোর সঙ্গে কথা বলবো না। জাহান্নামের তত্ত্বাবধানের ফেরেশতার সঙ্গে কথা বলবে। আর বলবে ফেরেশতারা নাফরমানটা কি চায়? নাফরমানটা পানি চায়, পানি চায়। আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। পানি দে, কেমন পানি, কেমন পানি? ইল্লা হামিমান ওয়া গাসসাকা। পানি দে। দুনিয়ার জমিনে নাফরমানরে আমি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, বান্দা পানি খাইলো, আমি আল্লাহর নিয়ামত খাইলো। বান্দারে গরম পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি আল্লাহর নিয়ামত খাইলো। আমি মালিকের নিয়ামত খাইয়া জীবনটা আমি আল্লাহর নাফরমানি করছে, আমি আল্লাহর নাফরমানি করছে। আমার ডাকে যদি কেউ ডাকছে, বান্দার সময় নাই, নামাজের সময় নাই, মাহফিলে বসার সময় নাই, দিনের কোনো কাজে বসা বান্দার কোনো সময় নাই। অথচ দুনিয়াতে আমি কত নিয়ামত দিলাম। একটা মাছ যেভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আমার বান্দাগুলিকে নিয়ামত দিই পানির মতো ডুবন্ত থাকে। যেইভাবে মাছটা আমি আল্লাহ তার এইভাবে ডুবন্ত রাখছি নিয়ামত দিয়া। নিয়ামত পাওয়ার পরেও নাফরমান আমি আল্লাহর গোলামি করলো না। 60টা বছর সময় দিলাম, রাইতে দিনে 24 ঘন্টা সময় দিলাম, শুধু দুনিয়া 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 করে সময়টা পার করলো। আমি আল্লাহর গোলামি করলো না, জীবনভর শুধু আমি আল্লাহর নাফরমানি করলো। আজকে আমার কাছে পানি চায়, পানি চায়, পানি চায়। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলে পানি দে। কেমন পানি দিবে গো? কেমন পানি দিবে? কেমন পানি দিবে? জাহান্নামের ভিতরে জাহান্নামীর আগুনে পুড়বে, আগুনে চলবে, আগুনে পুড়বে, জ্বলবে। বিষাক্ত পানি, যেই পানিটা মানুষের শরীরের রক্ত আর পুজ, রক্ত আর পুজ গুলা মানুষের শরীর থেকে গলে 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 পানিগুলো একটা জায়গায় জমা হবে। এই পানিটা এত বিষাক্ত, বিষাক্ত পানিটা জাহান্নামের কিনারায় জমা হবে রে, জাহান্নামের কিনারায় জমা হবে। এই পানিটা আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামীদেরকে পান করার কথা বলবে। পানিটা দুনিয়ার কোন আগুনের গরম নয়, দুনিয়ার কোন আগুনের গরম না, এটা জাহান্নামের আগুনের গরম, জাহান্নামের আগুনের গরম, জাহান্নামের আগুনের গরম পানি, জাহান্নামের আগুনের গরম পানি আল্লাহ জাহান্নামীদেরকে পান করার জন্য দিবে। জাহান্নামীরা পানিটা হাতে লইয়া, এটা কি ঠান্ডা না গরম, ঠান্ডা না গরম, ঠান্ডা না গরম, একবারও দেখার সময় নাই। কারণ হাজার 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 বছর ধরে পানির পিপাসা, হাসরের মাঠে 50,000 বছর পানির পিপাসা, এরে জাহান্নামের ভিতরে 1000 বছরের পানির পিপাসা, সব মিলাইয়া জাহান্নামীরা পানি পানি বলে চিল্লা
চিৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওই বিষাক্ত পানি, রক্ত আর পুষ্পগুলা জাহান্নামীদেরকে দেওয়া হবে পান করার জন্য। জাহান্নামীরা ঠান্ডা না গরম একবারও বিবেচনা করবে না। পানিটা যেই মাত্র পান করবে, পানিটা পান করার সাথে সাথে জিহ্বা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সবগুলা গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যুবক ভাই, জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে মালিক কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা, কেমন পানি দিলা, কেমন পানি দিলা। পানিটা পান করার আগেই তো ভালো ছিল, পানিটা পান করার পরে বেদনা বেড়ে গেল। আল্লাহ, ভিতরে নারী বুড়ি কিছুই নাই, শব্দ বাহির হয়ে গেছে, আগের থেকে কষ্টটা বেড়ে গেছে। চিৎকার দিয়া বলবে মালিক এমন পানি তো আপনার কাছে চাই নাই, কলিজা ঠান্ডা করতে চাইছিলাম। আল্লাহ বলে বান্দারে জাযাআউ ওয়াফাকা। কথাগুলি আপনাদের কাছে আমি রেখে গেলাম, ঘুমাইবার সময় বালিশে মাথাটা দিয়া আমার কথাগুলি আরেকবার অ্যানালাইজ করবেন। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, একটা কথাও আমি মন গড়া বলি নাই, মন গড়া বলি নাই। আল্লাহ সেই সময় যে উত্তরটা দিবে এটা আগুনের পোড়ার চেয়ে আরো বেশি কষ্ট হবে। আল্লাহ বলবেন জাযাউ ওয়াফাকা, বান্দা বলবে আল্লাহ কেমন পানি দিলেন, অশান্তি বেড়ে গেল। আল্লাহ বলবেন বান্দারে জাযাউ ওয়াফাকা, এ বান্দা এখন বুঝ কেমন মজা লাগে, এখন বুঝ কেমন মজা লাগে। কি বুঝেন? এতক্ষণ পাইছেন শারীরিক কষ্ট, এখন শুরু হইছে মানসিক কষ্ট। কথা হয় না? ভালো লাগবো? আল্লাহ বলবে বান্দারে আমি তোরে কত সম্মান আর মর্যাদা দিছি, কত সম্মান আর মর্যাদা তোরে দিছিলাম। সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইয়া, আমি বলি নাই যে আমি আসমান সুন্দর করে বানাইছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সাগর বিল কোনটাই তো সুন্দরী কথা কোরআনে বলি নাই। কিন্তু 3.5 হাত মানুষ বান্দা তোরে বানাইয়া একবার নয়, দুইবার নয়, 3বার নয়, 4টা কসম কাটছি বান্দা, 4টা কসম কাটছি যে আমি তোরে সুন্দর কইরা বানাইছি। আল্লাহ বলেন কোরআনে আমি 4বার কসম কাটছি, তিন ফলের কসম, ওয়াসাইতুন সাইতুন ফলের কসম, ওয়া তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আমি বলছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করে বলছি বাংলা শুন, তোর থেকে সুন্দর আমি কাউরে বানাই নাই, তোর থেকে সুন্দর আমি কাউরে বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোর থেকে সম্মান আমি কাউরে দেই নাই। বান্দা সব বানাইছি 6 দিনে, তোরে বানাইছি 10 মাস 10 দিনে, সব বানাইলাম হুকুম দিয়া, তোরে বানাইছি কুদরতি হাত দিয়া। এত সম্মান এত মর্যাদা আমি তোরে দিলাম শুধুমাত্র কেবলমাত্র রং তামাশার জন্য না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অনর্থক বানাইছিলাম না, অকারণে বানাই নাই। আল্লাহ বলে কেন বানাইছি? রব্বে কারীম বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বানাইছি শুধুমাত্র
কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য। কিন্তু বান্দারে ইবাদত তো করলি না, রং তামাশায় জীবন কাটাইলি। আজকে আমার কাছে আইসা পানি চাস, পানি চাস, পানি চাস। অতীত কি বুইলা গেছস? আমি আল্লাহ রাইতে দিনে 24 ঘন্টা দিছিলাম, তোরে শ্রেষ্ঠত্ব দিছিলাম, তোরে বানাইয়া কসম কাটছিলাম, তোরে সুন্দর করে বানাইছিলাম, হাত দিয়া বানাইছিলাম, সময় নিয়ে বানাইছিলাম। বান্দারে ইবাদতের জন্য বানাইছিলাম, গোলামি করলি না, মন গড়া জিন্দেগি কাটাইলি। আজকে আমার কাছে পানি চাস, এই জন্য ইল্লা হামিমা ওয়া গাসাকা, এই পানি তোর জন্য উপযুক্ত। আর এখন বুঝ কেমন মজা লাগে, নাফরমানির মজা এমনটাই হয়। সেদিন কি মজা লাগবে? কথা হয় না, শারীরিক কষ্টের থেকে আল্লাহর এই কথার মানসিক কষ্ট মানুষের বেড়ে যাবে। কথা হয় না? কথা বলেন। জান্নাতে যাওয়ার জন্য কয়টা? এক, ঈমান আর আমল নিয়ে কবরে যেতে হবে। জোরে বলেন, ঈমান আর আমল নিয়ে। কারা কারা দেবেন? হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলেন, বলেন ঈমান আমলের সাথে জীবন যাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা দাওয়াত আপনাদের সামনে দিয়ে যাই। মিডিয়া চলো, এই আমার এই প্রচারটা একটু করবেন। আমার আগামী মানে জানুয়ারি শেষ, আগামী 6 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার মদিনাতুল উলুম আশ-শাফিয়া মাদ্রাসার বার্ষিক দ্বিতীয়বারের মতো মাহফিলটা করতে চাচ্ছি। ইতিহাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জানা আছে, নতুন করে আপনাদের সামনে উপস্থাপন করার কোনো কিছু নাই। তবে শুনেন, আমি একটা কথা বলি, আমার বাড়ি যদিও হবিগঞ্জ, কিন্তু আমার সবকিছু চলে ব্রাহ্মণবাড়িয়ায়। এটা আপনারা জানেন বা না জানেন? আমি একটা পরামর্শ নিতে গেল ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম ছাড়া পরামর্শ যাই না। আগে মনে করি যে আমার ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম থেকে পরামর্শ নেওয়া, শুরু লগ্ন থেকে মাদ্রাসা ভিত্তি স্থাপন থেকে নিয়ে যা এ টু জেড হয়েছে সব ব্রাহ্মণবাড়িয়ার আলেম ছাড়া আমি কাউরে নিয়ে করি নাই। সুতরাং ভুল বোঝার আগে, সমালোচনা করার আগে আমি আশরাফিকে আগে চিনুন, এরপরে কথা বলুন। আমি আপনাদের বাহিরে কেউ না, আমি আপনাদের। আমার বাড়ি হবিগঞ্জ, কিন্তু প্রাধান্য দেই ব্রাহ্মণবাড়িয়া। সুতরাং ভুল বুঝে না। আমি মাদ্রাসাটা করতে গিয়া কি কি হয়েছে নতুন করে বলতে চাই না, কিন্তু আমি আজকে দাওয়াত দিয়ে যাই, আপনাদের উপস্থিতিটা আমাদের অঙ্গনের জন্য একটা বিজয় আনবে ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? ঈমানের দাবি নিয়ে যাবেন। ব্যক্তি আশরাফির সাথে যদি আপনার কোনো ধরনের সমস্যা থাকে, এটাকে পিছনে রাখেন, আমাদের অঙ্গনটাকে সামনে রেখে সেখানে যাওয়া দরকার। আপনারা কি আমার কথা বুঝতেছেন? 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। 53 বছর পরে গত বছর আমাদের আলেমরা গিয়ে এখানে পাড়া দিতে পারছে। আমার মতো একটা নগণ্যকে দিয়া এই জমিনে আমি আমরার উলামায়ে কেরামদের দিয়ে পাড়া দেওয়াইছি, যেটা 53 বছরের ভিতরে হয় নাই, সম্ভব ছিল না। এটাকে কেন্দ্র করে ছোট মোটো একটা যুদ্ধ হয়েছে, যারা সোশ্যাল মিডিয়া চালায় তারা জানে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আসমানি ফয়সালার দ্বারা আমাদের উলামায়ে কেরামরা ব্রাহ্মণবাড়িয়ার যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখছে, আবারও রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা এখানে উপস্থিত থাকবেন। আপনাদের উপস্থিতি দিয়া বুঝায়া দিবেন যে আমরা আহলে হক না, দুর্বল না। শুধু আপনাদের উপস্থিতিটা দরকার। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, ব্যক্তি আশরাফিকে কেন্দ্র করে নয়, দিনের সাথে ইসলামের সাথে উপস্থিত হবেন। সারা বাংলাদেশের মাহফিল করে যেই টাকাটা আপনারা আমারে দেন, এই টাকাটা কি করছি সেটা ওই স্পটে গেলেই আপনাদের প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আমার এই মাদ্রাসাতে আমার প্রবাসী ভাইয়েরা কিছু টাকা আমাকে দিচ্ছে, যারা আমার ভক্তবৃন্দ প্রায় 10 লাখের মতো আইছে। বাকি 1.5 কোটি টাকা এই মাদ্রাসাতে এই পর্যন্ত খরচ করছি আমি। এই 1.5 কোটির মধ্যে একটা টাকাও কোনো জায়গাতে আর আসে নাই। সম্পূর্ণটা আপনারা যা দেন সব মাহফিলের এই মাদ্রাসার জন্য। জায়গার থেকে নিয়ে 2টা বিল্ডিং করছি রাতারাতি, সব কমপ্লিট করছি। যাবেন, দেখতে আসবেন আশরাফি কি করে। ইনশাআল্লাহ দাওয়াত রইল। বক্তা আসবে ব্রাহ্মণবাড়িয়ার, বাংলাদেশের গর্ব, ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, জামি ইউনিভার্সিটির সাহেবুল হাদিস
এবং দারুল আরকামের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বাংলাদেশ হেফাজত ইসলামের সম্মানিত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বারকাতুহুম, উনি উপস্থিত থাকবেন সভাপতি হিসাবে। বরুণার পক্ষ থেকে থাকবেন শায়েখ বদরুল আলম হামিদি সাহেব দামাত বারকাতুহুম। বক্তা থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারকাতুহুম। থাকবেন খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব, থাকবেন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, থাকবেন কাফায়াতুল্লাহ আল আজহারি সাহেব, থাকবেন রেজাউল করিম আবরার, থাকবেন জাগ্রত কবি মহিব খান, থাকবেন আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব, থাকবেন আরো ইনশাআল্লাহ কলরবে সাইদ আহমদ সাহেব থাকবে, নাজমুস সাকিব থাকবে। কয়জনের নাম ঘুম আমার সব ইয়াদ নাই। আরো অনেক বক্তা আছে, যা প্রত্যেকটা মাহফিলের এক একজন প্রধান বক্তা, খুরশেদ আলম কাসেমি সাহেব সহ অনেক নাম আমার স্মরণে নাই। অন্ততপক্ষে 30 জন বক্তা ইনশাআল্লাহ পারা দিবে। আলহামদুলিল্লাহ, চেষ্টার কোনো কমতি রাখি নাই। বলি একটা টাকাও কারো কাছ থেকে আনি নাই মাদ্রাসার মাহফিলের জন্য। কথা বুঝতেছেন? মাহফিলটাও যে করতেছি বিশাল বাজেটের মাহফিল, শুধু এলাকাত পেলে আলেমরা পাড়া দিতে আমার এই হইল টার্গেট, যে পাড়া দেন, উর্বর হোক জমি। উলামায়ে কেরাম যাবেন, সকাল 9টার থেকে শুরু হবে, রাতের 9টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। যাইবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা দেন আমারে। আমি কলিজাত থেকে দাওয়াতটা দিচ্ছি, আপনাদের আমার বড় দরকার। পাড়া দিবেন, যাইবেন। এরা যেন আমাদেরকে দুর্বল মনে না করে। কথা বুঝতেছেন? এরা যেন আমাদেরকে দুর্বল না মনে করে। আপনারা যাবেন, আল্লাহ তাআলা আপনাদের সেই যাওয়ার তৌফিক দান করুক। আমার মাহফিলটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দুনিয়ার সমস্ত দুশ্মনের দুশ্মনীর থেকে হেফাজত করে, চক্রান্তকারীদের চক্রান্ত থেকে যেন আল্লাহ হেফাজত করে। বহু টেনশনে আছি, দৌড়াদৌড়িতে আছি, আল্লাহ যেন সহজ করে দেয় আসমানি ভাবে। আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আওয়াজ হয় না? ইতা আওয়াজে শুনলে বাবা হইতো না, বাবার আওয়াজ দিতে হইব। মিছিলে আর মিছিলে সকলের ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নেই কু ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন, আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন। এভাবেই একদিন উঠবে বেঁধে আমাদের বিজয় বিন। যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটবো না, যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটবো না। আমরা মুজাহিদ অকুত ভয়, আজ কাল পরশু আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়।